আর নামাজ রোজা হজ যাকাত এইটুকুল কেবল নয়, নবীও তো এইটা করছেন, কিন্তু অতিরিক্ত এইটা করছেন। আমাদের জীবনে অতিরিক্ত কিছু করার দরকার আছে না নাই? এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন উচ্চ করেছেন। আরো একটা মর্যাদার কারণ, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, আমার নবী বলছেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ বান্দার কাছে নিসফে শাবানের রাত্রে, মধ্য শাবানের রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন নেমে আসেন। আল্লাহ নবী বলছেন, আসার পরে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন, কেবলমাত্র তার মধ্যে যদি 2টা অপরাধ না থাকে। আল্লাহ নবী বলছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যদি শিরিক না থাকে আর অন্তরটার মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ রাব্বুল আমিন সব বান্দাকে মাফ করে দেন। যেই মাসে মাফ করেন ওই মাসটার নাম হচ্ছে শাবান। সে আমরা ঢুকবো। অতএব ইমানদার যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? অনেকে তো ডেট তারিখই জানে না, কিসের কি জানে, ইংরেজির ডেট কবে এইটা জানে, কিন্তু আমার জন্য যেরকম বরকতের মাস ঢুকতেছে আমি জানি না। শপথ করতে হবে আমাদেরকে, আমি সহ ইনশাআল্লাহ শাবান মাসে 2, 4, 5টা 10টা রোজা বেশি রাখবো। সুযোগ পাইলে সোম বৃহস্পতি মিস করব না। নিসফ মিনাশ শাবানের রোজা রাখবো, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখায়, তরুণেরা যুবকেরা, পারবো ইনশাআল্লাহ? 2, 4, 5টা এক্সট্রা রোজা রাখবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ? নিয়ত কি করব? আমার নবী রোজা রাখতেন, আমার আমলনামা আল্লাহর কাছে উঠে আমি আমার আমলনামা